তো সিম্পলি গুগলে গিয়ে সার্চ দিতে হবে ফেক ভোটার আইডি কার্ড। তো ১ম যে ওয়েবসাইটটা আসবে ওটার উপরে আমরা ক্লিক দিব। তো ক্লিক দেওয়ার পরে এরকম একটা ড্যাশবোর্ড ওপেন হবে। তো ড্যাশবোর্ড ওপেন হওয়ার পর এখানে আমাদেরকে ১ম সাইন আপ করতে বলবে। এখান থেকে আপনারা সিম্পলি সাইন আপ করে নিবেন। কারণ আমি আগেই সাইন আপ করে রেখেছি। এটা অনেক সহজ একটা প্রসেস। তো আপনি সাইন আপ করে নিবেন। তো সাইন আপ করার পর আমাদের পরবর্তী ধাপ হলো হোমে ক্লিক দেওয়া। আমরা যখন হোমে চলে যাব, তো হোমে যাওয়ার পর আমরা এখান থেকে আ অন্য একটি ড্যাশবোর্ড ওপেন হবে। এখান থেকে আমরা অ্যা উম এখানে সেভ বিডি ওল্ড এনআইডি কার্ড মার্কার। এটা খুঁজে বের করে এখানে আমরা একটা ক্লিক দিয়ে দেব। ক্লিক দেওয়ার সাথে, সাথে আমাদের সামনে কিন্তু এরকম একটা ড্যাশবোর্ড ওপেন হবে। ড্যাশবোর্ড ওপেন হওয়ার পর এখানে আমাদেরকে নাম ইংলিশে দিতে বলেছে। আমার নাম আমি ইংলিশে দিয়ে দিলাম এবং তারপর বাংলায় আবার নাম দিতে বলেছে। তো আমাদেরকে এখানে আমাদের নাম বাংলায় দিতে হবে। তো তারপর পিতার নাম দিতে বলেছে। তো এখানে পিতার নাম বাংলায় দিতে হবে এবং মাতার নাম দিতে বলেছে বাংলায়। তো এখানে আমাদের মাতার নাম দিতে হবে। তখন এখানে যেকোনো একটা এখানে আপনার বয়সটা আপনার সিলেক্ট করে দিবেন। তো দেওয়ার পরে এখানে আপনি এনআইডি কার্ডের নাম্বার যেকোনো ১১ টি আপনি যেমন চান সেরকম ১১ টি নাম্বার দিয়ে দিবেন। তো দেওয়ার পর আপনার জেলা সিলেক্ট করবেন তাও বাংলায়। সো যে আমি আমার জেলা সিলেক্ট করে দিলাম। তো এখান থেকে আবার উপজেলা সিলেক্ট করতে হবে। তো আমি আমার উপজেলা সিলেক্ট করে দিলাম। তো দেওয়ার পর আমার গ্রামের যে বাংলায় নামটা আছে আমি ওইটা এখানে বসিয়ে দিলাম। তো দেওয়ার পর এখানে ডাকঘর আবার আমাদেরকে ডাকঘর যেটা আছে আপনার ডাকঘর যে আপনি যেখানে থাকেন ওখানে ডাকঘর দিয়ে দিবেন এবং বাসার হোল্ডিং নাম্বার যদি জানা থাকে অবশ্যই দিয়ে দিবেন। রক্তের গ্রুপ দিয়ে দিবেন। তারপর আপনার ছবি দিয়ে দিবেন। তো তারপর এখানে কোস্টালে ক্লিক দেওয়ার পর ক্রিয়েট কার্ড দেওয়ার সাথে, সাথে কিন্তু আপনার যে ভোটার আইডি কার্ডটা আছে এরকমের সামনে শো করবে। এই ছিল ভিডিওটি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক